একটি মেয়ে ৩টে স্টেপে আপনার কাছ থেকে সরে যাবে। প্রথমেই সে তার মনের কথা আপনার সাথে শেয়ার করবে। আপনি হয়তো প্রথমে ব্যাপারটা সিরিয়াসলি নেবেন না। দ্বিতীয় ধাপে সে অল্পতে ইমোশনাল হয়ে যাবে, আপনার সাথে অকারণে অভিমান করবে। তখন হয়তো আপনি ব্যাপারটাকে পাত্তা দিবেন না। কিন্তু তৃতীয় স্টেপটা খুবই ভয়ানক। সে অল্পতেই আপনার উপরে বিরক্ত হয়ে যাবে। আপনাদের মাঝে অনেক বেশি ঝগড়া হতে থাকবে। সে কোনো কিছুই তেমন একটা পাত্তা দিবে না। এক কথায় সে অনেক চুপচাপ হয়ে যাবে। আপনার হয়তো বা তখন মনে হবে সব কিছুই ঠিক আছে বা ঠিক হয়ে গেছে, কিন্তু না, আপনাদের মাঝে কোনো কিছুই ঠিক হয় নাই। হঠাৎ করেই দেখবেন অকারণে ছোট্ট একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে আপনাদের দুজনের মাঝে, হঠাৎ করে সে চলে গেছে। আপনি বুঝবেনই না ব্যাপারটা আসলে কি হলো। কিন্তু তখন আপনি অনেক উত্তর খুঁজবেন, কিন্তু কোনো উত্তর তখন আর আপনার জীবনে মিলবে না। তখন অবাক হয়ে দেখা ছাড়া কিচ্ছু করার থাকবে না। থাকতে যদি মানুষটাকে মূল্য দিতেন, বুঝতেন, পাত্তা দিতেন, তাহলে আর আজকের এই দিনটা আপনার দেখতে হতো না। থাকতে মূল্য দিতে হয়। কোনো কিছু হারিয়ে যাওয়ার পর আফসোস না করে যেটা আছে সেটা নিয়ে শুকরিয়া করে মূল্য দিতে হয়। যেই ৩ ব্যক্তির সাথে সম্পর্ক নষ্ট হলে তার জোড়া লাগাবেন না। নাম্বার 1, যে আপনার চরিত্র নিয়ে মিথ্যা বদনাম করেছে। ২ নম্বর, যে তার আর্থিক লাভের জন্য আপনাকে ব্যবহার করেছে। আর ৩ নম্বর হলো যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মনে রাখবেন, এই ৩ ব্যক্তি কখনোই আপনার ভালোটা সহ্য করতে পারবে না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজের জীবনের থেকে অন্যের জীবন নিয়ে আগ্রহী বেশি। কে কি খাচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে কি পড়ছে, সেইগুলো নিয়ে খুব বেশি একটা মাথা ব্যথা। কে কার সাথে ঘুরতে যাচ্ছে, কে কাকে বিয়ে করতেছে, এত বেশি মাথা ব্যথা যেটা কিভাবে বলবো আপনাদেরকে। এই জিনিসগুলো নিয়ে না তারা খুব বেশি একটা ঘাটাঘাটি করে, রিসার্চটা দিন রাত বসে করে। তারা তাদের জীবনে যতটুকু সময় ব্যয় করতেছে ভেবে তার থেকেও বেশি অন্যের জীবনটা নিয়ে তারা ঘাটাঘাটি করে সময় ব্যয় করতেছে। আমাদের বাংলাদেশে যখন কোনো সেলিব্রিটি যারা আছেন তাদের যদি কোনো বিয়ে শাদী হয়, দেখবেন তাদেরকে নিয়ে তাদের কত টক্সি, কত রকম মাথা ব্যথা। আসলে তারা যদি অন্যের জীবন নিয়ে এত ঘাটাঘাটি না করে নিজের জীবনটা নিয়ে একটু সময় দিত, নিজের মতো করে নিজেকে বুঝতো, তাহলে হয়তো তাদের অন্যের জীবন নিয়ে সমালোচনা করার মতো সময় হয়তো থাকতো না। আর একটু নিজেকে ভালোভাবে রাখতে পারত। অন্যকে নিয়ে ভাবতে ভাবতে নিজেকে ভালো রাখার সুযোগটাই হারায় ফেলায়। কিছু মানুষ আছে দেখবেন তারা আপনাকে ছোট করে কথা বলবে, তুচ্ছতার সাথে কথা বলবে, কিন্তু আপনি মনে রাখবেন আপনাকে ছোট করে কথা বলছে মানে আপনি তার থেকে অনেক বড় কিছু হয়ে গেছেন, তার থেকে অনেক উপরের লেভেলে আছেন। তাই আপনাকে দেখে আর সহ্য করতে পারতেছে না, ওনার অনেক জ্বলে, এই জন্য হয়তো আপনাকে নিয়ে ওনার অনেক টক্সিক। সো এইগুলো দেখার সময় কোথায়? আমি তো সব সময় একটা জিনিস বলি আপনাদেরকে, যারা অন্যের সমালোচনা করে তাদের কথায় কান না দিয়ে আপনি আপনার মতো চলেন, আপনি আপনাকে নিজের মতো করে সাজান। দেখবেন নিজে সুখী হলে পৃথিবীর যত খারাপ মানুষই আপনাকে ক্ষতি করুক না কেন, আর আপনি খারাপ মানুষের সাথে চলেও আপনাকে হ্যাপি মনে হবে, এই জন্যই যে আপনি আপনাকে নিয়ে ভাবতেছেন, আপনি অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো করে চলতেছেন। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পরে নিতে হয় একজন মানুষের দায়িত্ব। জীবনে ভালোবাসার মানুষের চেয়েও ভালো রাখার মানুষের খুবই প্রয়োজন। ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু ভালো রাখতে পারে কয়জন বলো? ভালো রাখতে হলে একজন ভালো মনের, ভালো পরিবেশের, ভালো মানুষের প্রয়োজন, যেটা সবার ভাগ্যে জুটে না। যার ভাগ্যে জুটে সে লাকে একটা, আমি মনে করি। মানুষ জীবনে তাকেই আঁকড়িয়ে ধরে রাখতে চায় যার মধ্যে নিজেকে দেখতে পায়। একটি ছেলে কখন একটা মেয়েকে বেশি অবহেলা করে জানেন? যখন ছেলেটি বুঝে যায় মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে, তখনই ওই টাইমটায় ছেলেটা মেয়েটাকে অবহেলা করা শুরু করে। একটা সম্পর্ক যখন শুরু হয় তখন দুজনের ইচ্ছাতেই শুরু হয়, আর যখন ভেঙে যায় তখন একজনের অবহেলার কারণেই ভেঙে যায়। একজন পাগলের মতো ভালোবাসে আর অন্যজন পাগল মনে করে ফেলে চলে যায়। এটাই চিরন্তর বাস্তব।
হয়তো কারোর কারোর মানতে কষ্ট হয়।